এফোর্ট দিতে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো ভার্বেন মিট অ্যাকুজাটিভ und দাটিভ। এটা আরেকটা করব আমরা 22 ভার্বেন মিট দাটিভ, আলাদা আর কি। এটা এখন প্রথমে আসি, এটাতে কি আছে, অ্যাকুজাটিভ und দাটিভ দুইটাই হলো কি আমাদের কেস। কেস কয়টা আছে? চারটা। এক নমিনাটিভ, দুই অ্যাকুজাটিভ, তিন দাটিভ, চার নাম্বার গেনিটিভ। গেনিটিভটা মনে হয় আপনাদের পড়ানো হয়েছে না, হালকা পাতলা করে। হালকা পাতলা করে বলতে শুধু আমি বলছিলাম, মনে হয় পড়াইছিলাম আর্টিকেল, গেনিটিভের আর্টিকেল আর গেনিটিভের যে নমিনেটিভ ফর্মগুলা শেখার জন্য পড়ানো হয়েছে না? জি আপু। ওকে, আচ্ছা, ওইটাতে কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে আলাদা করে জিজ্ঞেস করিয়েন, আর সামনে যদি পাই তখন তো আমরা আবার দেখব। তারপরে আসেন ডাটিভ। ডাটিভ আর অ্যাকুজাটিভটা পড়তে হলে একসাথে পড়তে হয়, সেটার কারণ হইলো যে দেখতে মনে হয় যে সেম সেম, কিন্তু কাজের ক্ষেত্রে একটু আলাদা। ডাটিভ কয়টা ভার্ব আমরা বলছিলাম, 11টা থেকে 15টা ভার্ব আপনাদের এটুতে আসবে, এর বেশি লাগবে না। 11টা ভার্ব পড়লে হয় এ1-এ। তো ডাটিভ ভার্বের লিস্টটা কি আপনাদের কাছে আছে বা দেওয়া হয়েছে? জি আপু, 11টা দিয়ে দিয়েছিলাম আমি গ্রুপে। আচ্ছা, এই 11টা পড়লেই হবে আপাতত। যদি আমরা এখন আরো কিছু পাই সামনে, হয়তো আরো একটা দুইটা পারতে পারে, ওগুলো দরকার নাই। 11টা আপাতত শিখলেই হবে। কেউ যদি না পেয়ে থাকেন, ভাই আপনি আবার একটু আজকে মানে ফরওয়ার্ড করে দেন, যেহেতু আজকে জাহিদ ভাই, আবার আপনি 11টা ভার্ব দিয়ে দিন, ডাটিভ ভার্ব উপরে লিখবেন, ডাটিভ ভার্ব, ঠিক আছে? এখন শিরোনাম আচ্ছা তারপরে ডাটিভ এবং অ্যাকুজাটিভ এই দুইটা আমরা একসাথে পড়বো। তার কারণ হয়েছে যে আমরা আগে শিখবো যে অ্যাকুজাটিভ কি। অ্যাকুজাটিভ কি আমরা আগে পড়ছিলাম না? জি, অ্যাকুজাটিভটা কি? বহিন। মানে হ্যাঁ, হ্যাঁ, মানে সে নির্দিষ্ট না, মানে করবে বা হবে এরকম কোনো একটা জায়গা। অবস্থার পরিবর্তন হবে, স্থানের পরিবর্তন করবে, হ্যাঁ, আর দাটিভ কি হবে? কোনো পরিবর্তন হবে না, ফিক্সড, মানে আগে পরিবর্তন থেকেই সে হবে না। ঠিক। ওই জায়গায় আছে বা ওইটা সে করছে। এবার আসেন, এখন একটা বাক্যে আমরা তো বুঝবো, ঠিক আছে, যে ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে এই ভার্বটা দাটিভ না অ্যাকুজাটিভ, সেটা তো কোনো কারো ডাউট নাই, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা যখন একটা বাক্য পাবো, এখন যখন বাক্যে আমরা এগুলা মানে বসাবো, এখন এমনও বাক্য আছে এটার ভিতরে দাটিভও থাকবে অ্যাকুজাটিভও থাকবে। এখন সেটা কেমনে করব সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? এবার আসেন প্রথমে দেখি ভার্বেন মিট অ্যাকুজাটিভ। মানে অ্যাকুজাটিভ যখন থাকবে ভার্বের সাথে, মানে সেটা হলো একটা বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যখন থাকে, মানে একটা অবজেক্ট। ভালো করে দেখেন, যখন একটা অবজেক্ট থাকবে তখন কি, আর অনেক সময় আমরা বেশিরভাগই পাবো দুইটা অবজেক্ট। যখন দুইটা অবজেক্ট থাকবে তখন কি, সেটা আমরা পরে দেখবো। এখন যেহেতু পাইছি একটা অবজেক্ট, সেটা দেখি। একটা হলো der Kellner trinkt einen Saft। এখন এখানে আইনেন কেন হয়েছে? এই ভার্বটার জন্য। এখন আমরা আগে কি শিখছি, যে যে 11টা ভার্ব আমি আপনাদেরকে দিছি, এই 11টা ভার্ব বাদ দিয়ে যা আছে, আর 4টা ভার্ব আছে নমিনেটিভের, তাইলে মোট কটা হলো 15টা। এই 15টা ভার্ব বাদ দিয়ে যা আছে সব অ্যাকুজাটিভ। আবার রিপিট করতেছি আমি, শুনেন। আমরা যতগুলা ভার্ব শিখছি বা শিখবো সামনে, তার ভিতরে অন্তত এটুতে, বি1 এর কথা পরে বলতেছি, বি1 তো এখন আমাদের দরকার নাই, এটুতে এই 15টা ভার্ব ছাড়া যে ভার্বগুলো আমরা পাবো সবগুলো অ্যাকুজাটিভ। তো সুতরাং আমরা জানি যে এটা ডাটিভ ভার্বের ভিতরে পড়ে না, তার মানে অ্যাকুজাটিভ ভার্ব তো আমাদের শেখার কোনো প্রশ্নই আসে না। হাজার হাজার ভার্ব আছে, শত শত ভার্ব আছে, আমরা কি শিখবো? শুধু 15টা ভার্ব মনে রাখবো, যে এই 15টা ভার্ব কি এখানে ভিতরে পড়ে কিনা। যেহেতু দেখতেছি পড়তেছে না, তার মানে অবশ্যই পরেরটা কি হবে, পরের যে অবজেক্টটা আছে সে কি হবে, কিসে বসবে? অ্যাকুজাটিভে বসবে নাকি ডাটিভে বসবে? অ্যাকুজেটিভ, যেহেতু ভার্ব অ্যাকুজেটিভ। ইয়েস, অ্যাকুজাটিভে বসবে। এটা কোন বাক্যে? যেখানে অবজেক্ট একটা, বারবার বলতেছি, যেখানে অবজেক্ট একটা।
কিন্তু আমরা তো এমন বাক্য পাই যেটা অবজেক্ট দুইটা তিনটাও আছে, তাই না? পাই না? অবশ্যই পাবো আরো জি। সামনে। তার মানে অ্যাকুজাটিভ ভার্ব থাকলেই পরে যে অবজেক্টটা আছে সেটা কি হবে? অ্যাকুজাটিভ ফর্মে বসবে। এখানে কারোর কোনো মানে ডাউট আছে? বুঝতে পারেন এমন কিছু আছেন? এটারে আপু আর কি বাক্য দুইটা থাকলে তো ভার্বও থাকবে আলাদা, তাই না? আপু একটু আবার বলবেন? না, ভার্ব দুইটা বলি না, ভার্ব একটা। একটা বাক্যে ভার্ব একটা, অবজেক্ট থাকতে পারে দুইটা তিনটা একটা, ঠিক আছে? মানে একের অধিক থাকবে, এটা পাবেন সামনে। এই এখনই যাচ্ছি, কিন্তু প্রথমে আমরা যখন একটা অবজেক্ট পাবো, এখানে কিন্তু একটা অবজেক্ট আইনেন জাফট, এখানে কি আরো কোনো অবজেক্ট আছে বলেন তো? না, আর কোনো কিন্তু অবজেক্ট নাই। তো যেহেতু একটা অবজেক্ট আমাদের, তাহলে একটা অবজেক্ট যখন থাকবে তখন আমরা কি অনুসারে অবজেক্টটাকে করব? ভার্ব অনুসারে। ভার্ব অনুসারে। যদি আমাদের অ্যাকুজাটিভ ভার্ব থাকে তাহলে অ্যাকুজাটিভ, যদি ডাটিভ ভার্ব থাকে ডাটিভ। ইয়েস। এটা হয়েছে আজকের মেইন কথা। এখন আপনি বলছেন দুইটা অবজেক্ট থাকবে, তাহলে কি হবে সেটাতে যাচ্ছি। আগে আমি যে কথাগুলো বলছি এগুলো এখানে লেখা দেখেন। ট্রিঙ্কেন ist in ein Verb mit Subject der Kellner und Objekt einen Saft। এই কথাটা বুঝতে পারছেন? যে ট্রিঙ্কেন ভার্বের কি সাবজেক্ট হইছে der Kellner আর অবজেক্ট হইছে einen Saft। Ja, das Objekt steht im Akkusativ। এই অবজেক্টটা কি হইছে? কিছু শোনা যাচ্ছে না। অবস্থিত। Das Objekt kann einen Person oder Sache sein। এই অবজেক্টটা কি করতে পারে? একজন মানুষ করতে পারে, ঠিক আছে? একজন মানুষ করতেছে মানে কি, সে তার অবস্থার কিন্তু পরিবর্তন হইতেছে, ঠিক আছে? পান করা, এটা কি আমরা যে পান করতেছি, এটা কিন্তু স্ক্রিন অবস্থা। দেখা যাচ্ছে না, কথা আটকে আটকে আসতেছে। সেটা তো আমার প্রবলেম না, মেবি আপনাদের নেট প্রবলেম। আমার এখানে তো ফুল নেটওয়ার্ক। সবার কি সেম? আমার এখানে wir wollen nicht dir। জি। রিকত সরকার হ্যাঁ আপু? আপু, এখানে হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন এখন দেখা যাচ্ছে তো, একটু আসছিল এখন আবার চলে গেছে। এখন দেখেন তো, হ্যাঁ এখন আসছে তো, এখন সবাই দেখতেছে? এসেছে। এসেছে। ওকে, মাঝে মাঝে হয়তো ইয়া হ্যাঁ। ইয়া মানে এখানে আমি যে কথাগুলো বলছি এগুলাই ওরা ডয়েচে বলছে আর কি, ঠিক আছে? এবার আসেন, আমি দ্বিতীয় আরেকটা কথা কি জি, বলছিলাম, এটা আবার বলেন। কোনটা আবার বলবো? এতক্ষণ তো স্ক্রিন দেখা যায় না, কি বলছিলেন একটু যদি শর্টে হইলেও বলেন। আচ্ছা, আমি যে বলছিলাম যে ভার্ব অনুসারে আমাদের বাক্য গঠিত হবে, মানে ভার্ব অনুসারে যে বাক্যে ভার্ব অনুসারে যে অবজেক্ট গঠিত হবে, এই জিনিসটা শুনছিলেন? মানে শোনা গেছে তখন? জি, ভার্ব অনুযায়ী বাক্য হবে। যদি হ্যাঁ ভার্বটা যদি অ্যাকুজাটিভ হয় হ্যাঁ, তাহলে তাহলে অ্যাকুজাটিভ তার হিসেবে বসবে, অবজেক্টটা ডাটিভ ভার্ব হিসেবে হলে ডাটিভ ভার্ব হিসেবে অবজেক্টটা বসবে। তার অবজেক্টই তো আমাদের চেঞ্জ হয় নাকি? ভার্বে তো আর কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ কোথায় হয়? অবজেক্টে না চেঞ্জ না হয়। হ্যাঁ, না, অবজেক্ট হয় জি জি অ্যাকুজাটিভে হবে, হয় ডাটিভে হবে। এখন হয় অ্যাকুজাটিভে কখন হবে? যখন অ্যাকুজাটিভ ভার্ব থাকবে। যখন ডাটিভ ভার্ব থাকে তখন ডাটিভ হবে। এটা হইছে যখন একটা বাক্যে একটা অবজেক্ট থাকে, ঠিক আছে? কিন্তু আমরা তো একটা অবজেক্ট থাকলে এটা তো আর শিখার কিছু না, এটা তো আমরা জানি, A1 থেকে আমরা জানি। কিন্তু A2 তে তাইলে অ্যাডভান্সটা কি? A2 তে এই জিনিসটা আবার কেন দিছে? সেটার কারণ হইল যখন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে। কি থাকবে? এই যে একটা বাক্য এখানে দেখেন, দুইটা অবজেক্ট। হ্যাঁ শুরুতেই দেখেন একটা বাক্য দিছে, Ich kaufe meinem Sohn einen Ball। এখানে কয়টা অবজেক্ট বলেন তো? ইশ মানে একটা তো সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে যা আছে সব অবজেক্ট না? আমরা তো সারা জীবন এটাই জেনে আসছি নাকি? এখানে সাবজেক্ট মনে হয়। হ্যাঁ, তাহলে এখানে কয়টা অবজেক্ট হইছে পাইছি আমরা? দুইটা অবজেক্ট। এখানে মাই নেম জো আর এই তো। মাই এখন বল আমরা আরেকটা।
আমরা এ টুতে আইসা এই জিনিসটা এক্সট্রা শিখবো যে যখন দুইটা অবজেক্ট থাকে তখন আমরা কি করব। এবার আসেন, ভালো করে বুঝতে হবে এখন, ঠিক আছে? দেখেন এবার কি বলছে, যখন এই যে দেখেন এখানে লিখাই আছে ভার্বেন মিট অ্যাকুজাটিভ und ডাটিভ। ভার্বেন মিট অ্যাকুজাটিভ এবং ডাটিভ, যখন ভার্বের সাথে অ্যাকুজাটিভ এবং ডাটিভ দুটোই থাকবে, সেটা কখন থাকবে? আমি আগেই বলছি যে যখন আমার একটা অবজেক্ট থাকবে তখন ভার্ব অনুসারে সরাসরি আমরা অবজেক্ট ক্লিয়ার করে ফেলবো। যদি ভার্ব অ্যাকুজাটিভ থাকে তাহলে অবজেক্টটা অ্যাকুজাটিভে চলে যাবে, যদি আমাদের ভার্ব ডাটিভ থাকে তাহলে অবজেক্টটা ডাটিভ ফর্মে মানে চেঞ্জ হবে। এখন আমি যেহেতু বলছি যে দুইটা সাবজেক্ট সরি দুইটা অবজেক্ট, তাহলে কি এবার দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা ফার্স্ট অবজেক্ট এটা সেকেন্ড অবজেক্ট। দেয়ার মান শেঙ্কট দেয়ার ফ্রাউ ব্লুমেন, এরকম কিন্তু হাজার হাজার বাক্য পাইছেন আপনারা, কিন্তু তখন তো এগুলো আমরা খেয়াল করি নাই যে কোনটাতে ডাটিভ বসছে কোনটা অ্যাকুজাটিভ বসছে, এখানে কেন ফার্স্ট দেয়ার হইছে। অবজেক্ট কি ডাটিভ হবে? হ্যাঁ ফার্স্ট অবজেক্ট কি ডাটিভ হবে? ইয়েস, ফার্স্ট অবজেক্ট ডাটিভ হবে। সেটা কখন? যখন দুইটা আমাদের অবজেক্ট হবে। অ্যাকুজাটিভ ভার্ব থাকবে, যখন আমাদের ভার্ব হবে অ্যাকুজাটিভ তখন, তখন যখন সাবজেক্ট তো সাবজেক্টের জায়গায় থাকলো নো প্রবলেম, যখন আমাদের ভার্ব দেখবো আমরা অ্যাকুজাটিভ আর আমাদের অবজেক্ট থাকবে দুইটা, তখন ফার্স্ট যে আচ্ছা এক মিনিট হ্যাঁ নয়েজ হইতেছিল যেটা দরজাটা বন্ধ করে দিলাম। আচ্ছা হ্যাঁ কি বলতেছিলেন কেউ বলেন। হ্যালো আপু বলতেছিলাম যে আমাদের ভার্ব যদি হচ্ছে এখানে হয় অ্যাকুজাটিভ হয়, তখন দুইটা অবজেক্ট থাকলে ফার্স্ট অবজেক্টটা কি ডাটিভ হবে আর সেকেন্ডটা হবে অ্যাকুজাটিভ। ইয়েস অলওয়েজ অলওয়েজ সব সময়। আর এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তখন কি আবার সেটা উল্টে যাবে? যদি ডাটিভ হয় ভার্ব ইয়েস তাহলে হচ্ছে ইয়েস ফার্স্টটা হবে অ্যাকুজাটিভ, সেকেন্ডটা হবে পরেরটা ডাটিভ। হবে ডাটিভ। হ্যাঁ শেষ, সোজা কথা আচ্ছা শেষ। বিপরীত হবে। হ্যাঁ এই এতটুকুই কিন্তু এই দুইটা অধ্যায়ে পড়বো, আর কিন্তু কোনো পড়া নাই, ঠিক আছে? আমি আপনাদেরকে মেইন জিনিসটা ধরাইতে পারছি, কেউ আমার এই কথাটা বুঝতে পারেন নাই আছেন থাকলে আবার বলেন, আমি এটা আলোচনা করব। এটা যদি বুঝতে পারেন তাহলে এগুলো আপনাকে এই যে এগুলো পূরণ করা 2 মিনিটের ব্যাপার, ঠিক আছে? এগুলো পূরণ করা 2 মিনিট লাগবে। আপু আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি না বুঝতেছি না। বুঝেন নাই? আচ্ছা আপু ওই যে আচ্ছা একটু আগে ভাইয়ার প্রশ্নটা নিই পরে আপনাকে আবার দেখতেছি। হ্যাঁ কি বুঝেন নাই বলেন। আপু এই যে হেডিং এ যেমন ইস কাউফে মাইনেম জন আইনেন বাল, হুম এখানে যদি আমি এইভাবে বলি ইস কাউফে আইনেন বাল মাইনেম জন, হবে না? কেমনে আগে আপনি বলবেন? আগে তো ব্যক্তি আসে সব সময় একটা বাক্যে, যখন একটা বাক্যে বলেন হ্যাঁ আমি একটা হ্যাঁ বল কিনি আমার ছেলের, এটা হ্যাঁ হইলো? নাকি আমরা এটা বলি যে আমার ছেলের জন্য বল কিনি? কোনটা বলি? কথার সৌন্দর্য আছে না একটা, বা এখানে কথার সিস্টেম আছে। যখন পার্সন আর জাখেন মানে মানে ব্যক্তি আর বস্তু দুইটা যখন একসাথে থাকে তখন তো অলওয়েজ ব্যক্তি আগে হ্যাঁ। বসবে, অলওয়েজ আচ্ছা ব্যক্তি আপু আগে দেখা বসবে। যাচ্ছে ইস কাউফে হুম, মাইনেম জন, আমি হুম, কিনি আমার ছেলের জন্য আইনেন বাল একটি বল। হ্যাঁ আর যদি এটা উল্টায় দেই তাহলে দাঁড়াচ্ছে ইস কাউফে আইনেন বাল, আমি কিনি একটি বাল, মাই নেম জন, আমার ছেলের জন্য। তাহলে আর আই নেন হবে না, তখন আই নেম হয়ে যাবে। আর এখানে থাকবে মাই নেম হবে না, মাই নেন হয়ে যাবে, মাই নেন জন। ওকে আচ্ছা মানে এই ইয়াটা তার আগের এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কেন চেঞ্জ হয়েছে? ফর হ্যাঁ ভার্ব, কিসের জন্য? আচ্ছা ভার্বের জন্য। আচ্ছা ফার্স্ট সাবজেক্ট অলওয়েজ, হ্যাঁ বুঝি নাই।
মানে তখন এই আইনেনটা আইনেম হয়ে যাবে বলের ইয়েস সাথে, ইয়েস, যদি যেহেতু মনে এটা করেন আমি ফার্স্ট এভাবেই সাবজেক্ট হয়ে লিখি, গেছে। হ্যাঁ ধরেন আমি এভাবেই লিখলাম, এখন না পার্টজনার বল আসছে, যখন আমার দুইটাই সাবজেক্ট থাকবে, মানে দুইটাই যখন আমার জাকেন থাকবে, মানে বস্তুবাচক থাকবে, তখন তো আর আমার এটা উল্টানোর কোনো সুযোগ নেই। তখন আমরা প্রথমটা বানাই ফেলবো ডাটিভে, পরেরটা বানাবো অ্যাকুজাটিভ। সেটা অলওয়েজ প্রথমটা ডাটিভ, পরেরটা অ্যাকুজাটিভ, প্রথমটা ডাটিভ, হ্যাঁ, দ্বিতীয় অবজেক্ট অ্যাকুজাটিভ। পরেরটা এবং সেটা কখন? যখন আপনার ভার্ব থাকবে অ্যাকুজাটিভে। মোট কথা হইল, যদি ভার্ব আমার অ্যাকুজাটিভ থাকে তাহলে তার পরের যে অবজেক্টটা থাকবে সে হয়ে যাবে ডাটিভ। আর যখন আমার ভার্ব হয়ে যাবে ডাটিভ, তখন তার পরবর্তী অবজেক্ট হয়ে যাবে অ্যাকুজাটিভ এবং লাস্টেরটা হবে ডাটিভ। ঠিক আছে? তার মানে ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেটা হবে ডাটিভ। যদি অ্যাকুজাটিভ ভার্ব থাকে। যদি অ্যাকুজেটিভ ভার্ব থাকে তাহলে ভার্বের পরেরটা হবে ডাটিভ এবং তারপরেরটা হবে অ্যাকুজেটিভ। ইয়েস ইয়েস, এটাই, এইটা মুখস্থ রাখেন, আপনার দুনিয়া সব চেঞ্জ হয়ে যায়, মানে আপনি বুঝতে পারবেন। এই যে এগুলা, এটা যদি বলতে পারেন, মানে বুঝতে পারেন, তাইলে এই যে এগুলা পূরণ করা, ঠিক আছে, এগুলা পূরণ করা মানে 2 মিনিটের ব্যাপার, দেখবেন আমরা করব। ঠিক আছে? আচ্ছা আপু, এই যে হ্যাঁ কাউফে তো হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, ইয়েস, মানে আমি একটু ক্লিয়ার হওয়ার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন জন্য, বলেন, নো প্রবলেম, বলেন। হ্যাঁ তো সেই ক্ষেত্রে কাউফের পরে যদি আমি এই আইনেম বলতে হবে, আইনেমের জায়গায় আইনেম হয়ে যাবে, ইয়েস, যদি আমি বলটাকে এখানে নিয়ে তাই আসি, তো? সেকেন্ড পজিশনে নিয়ে আসি, তাহলে আচ্ছা, আই নেম হবে, হ্যাঁ এম হবে, এম এম। কারণ আমরা কি জানি, দাটিভের ফর্ম কি? ডেয়ারটা হ্যাঁ, কি হয়ে যায়? ড্যাম, ড্যাম। পরে ডিটা কি হয়ে যায়? ডেয়ার। তারপর ডাসটা কি ড্যাম, হয়ে যায়? দেয়া, ডেম ওইটা ডেম মুখস্থ রাখতে হবে। এই যেটা বলতেছিলাম, এইটারে একদম টুটস্থ রাখতে হবে এখন। এটা কত দেন অধ্যায়ে দিয়া আছে আমার দেম, তো, হ্যাঁ ঠিক আছে। আমার কত অধ্যায়তে আছে এটা মনেও নাই, দাঁড়ান দাঁড়ান, এখানে মনে আছে। দেন দিয়া দেম নাউনের সাথে এন। ইয়েস, এখন ওইটা মুখস্থ রাখতে হবে। এই যে মাস্কুলিনে কি হয়ে যায়? অ্যাকুজাটিভ, ডাটিভে ড্যাম, নয়ট্রামেও ড্যাম, আর ফেমিনিনে ডিয়ার, আর প্লুরালে ডেন। আর অ্যাকুজাটিভে কি থাকবে? মাস্কুলিনে হয়ে যায় ডেন, আর বাকিগুলা যা আছে সেম সেম, কোনো পরিবর্তন নাই। তার মানে শুধু ডাটিভেটা একটু মুখস্থ রাখলেই হইতাছে। সহজ না? একদম সহজ। আচ্ছা, এইবার আসেন, আপনার ইয়ার সমাধান হয়েছে ভাইয়া জাহিদুল ইসলাম ভাই? জি জি আপু, জি, এবার আসেন আমি ফাতেমা আপুর কাছে আসি। আপু, ডাঙ্কে শুন। ওকে, ডাঙ্কে শুন। ফাতেমা আপু, এবার আপনি বলেন কি বুঝতে পারেন নাই, আমাকে একটু যদি আপনি মানে ধরেন যে আপু এই জায়গাটা আমি বুঝতে পারি নাই। হ্যালো ফাতেমা আপু, না, আছেন? এখানে যে, হ্যাঁ আছি, বলেন। শুনতেছি। হ্যাঁ। এখানে যে মানে ট্রিঙ্ক আছে, হুম দেয়ার কেনা ট্রিঙ্ক আইনের জাপ, হুম তো এখানে আকুজাটিভের জায়গা যদি ডাটিভ হয়, মানে কিভাবে ডাটিভের ইয়াগুলো চিনবো কিভাবে এটা? ডাটিভের চিনবেন কিভাবে? এই যে মাত্র একটু আগে যে আমি গেছিলাম এখানে, এই যে একটু আগে যে এই ফর্মটাতে গেছিলাম, কত নম্বরে গেছিলাম আল্লাহ ভুলে গেছি, দাঁড়ান ওয়েট। এই যে এই ফর্মটাতে যে গেছিলাম, ডাটিভ থাকলে আমরা কি থাকি? লাস্টে এম থাকে না বেশিরভাগই। মনে করেন আপনি হুম, কোনো আর্টিকেল জানেন না, ঠিক আছে, আমি কোনো আর্টিকেলই জানি না, ঠিক আছে, এইটার জন্যই তো আপনার প্রবলেমটা। আমি কোনো মনে করেন যে ডেয়ার ডি ডাস কোন ওয়ার্ডের সাথে কোনটা বসে আমি কিচ্ছু জানি না, নো প্রবলেম, জানেন না কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো এটা জানেন যে ডেয়ার থাকলে ড্যাম হয়ে যায়, জানেন? হুম, এটা জানি। জানেন, হ্যাঁ। তারপর নয়টামে ডাস থাকলে ড্যাম হয়, এটাও জানেন। ফেমিনিনের যখন ডেয়ার, ডিটা ডেয়ার হয়ে যায় সেটাও জানেন। আর প্লুরালে ডেন প্লাস এন হয়ে যায়, মানে প্রথমে ডেন থাকবে, তারপর লাস্টে একটা নাউন এসে সেটা এন থাকবে, হবে, এতটুকু তো জানেন। আপনি হ্যাঁ, কোনো একটারও নাউনের সাথে যে আর্টিকেল বসে সেটা আপনি চিনেন না বা জানেন না। যেমন
ধরেন যে আমি আউটো, হ্যাঁ আউটোর আর্টিকেল কি আমি জানি না, কিন্তু আউটোর আগে পিছে যে বসবে, আগে পিছে যা বসে সেগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারবো সে কি ডাটিভ নাকি অ্যাকুজাটিভ। কিভাবে বুঝবো? এই যে সূত্রটা আমি শিখছিলাম যে ডেয়ার যখন আমার একটা নাউনের ডেয়ার থাকবে তখন সে যখন ডাটিভে যাবে তখন সে ড্যাম হয়ে যাবে। আর যখন আমার নয়টামের মানে ডাস, আমার আর্টিকেল যদি কোনো কিছুর ডাস থাকে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো নাউন হইতে পারে, সেটা যদি ডাজের কাতারে থাকে সেও যখন ডাটিভে যাবে তখন ড্যাম হয়ে যাবে। আবার আমি এটাও জানি যে যখন ফেমিনিন ফর্ম মানে ডি ফর্মের যেগুলা, এখন হয়তো আপনি এটা বলতে পারেন যেমন ঘড়ি, ঘড়িকে ওরা বানাইছে মেয়ে, ঠিক আছে, ডি ওয়ার্ড। তো ডি ওয়ার্ড যে সেটা আমি জানি না, কিন্তু আমি দেখতেছি ওয়ারের আগে ডেয়ার, এবং সেটার পজিশনগুলা এরকম বাক্যের ভিতরে সেকেন্ড পজিশনে বা থার্ড পজিশনে বা এরকম এরকম পজিশনে আছে, তখন আমি সেটা বুঝতে পারবো যে এটা অবশ্যই পরিবর্তন হয়েছে। আবার আমি তো ভার্ব তো শিখতেই আছি, ভার্ব তো আমি জানি, আমি তো ভার্বগুলো চিনি যে কোনগুলা ডাটিভ ভার্ব কোনগুলা অ্যাকুজাটিভ ভার্ব, তখন আমি এটা ধরতে পারবো যে এটা কি ডাটিভের হয়েছে নাকি ইয়ার হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে আপু তাহলে আমি কেমনে বুঝবো যে এটা কি মাস্কুলিনের নাকি ফেমিনিনের, নয়ট্রামের? সেটা তো আমার বোঝার দরকার নাই, আপনাকে কি প্রশ্নে জিজ্ঞেস করবে যে আপনি কোনটা মাস্কুলিন কোনটা নয়ট্রাম সেটা চেঞ্জ করেন? এরকম কি কোনোদিন প্রশ্ন আসে আমাদের সামনে? আর যদি এমনি বলি মানে দেয়ার কিন্নার ট্রিংস জাপ, তো এটা তো আইনেনটা তো মানে একটা মানে ওয়ার্ডটা পরিপূর্ণ করে না, যদি না থাকে তাহলে মানে কিরকম পয়েন্ট আসে? বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই, আবার বলেন তো। এখানে যেমন আইনেন জাপ দেওয়া, হুম ঠিক আছে, হুম হুম বা আইনেম জনে, হুম তো এটা যদি মানে দেয়ার কিন্নার ট্রিংস জাপ, তাহলে তো মানে সেন্টেন্সটা এত সুন্দর হয় না। তো এটা যখন মনে না থাকবে মানে ডাটিভ ফর্ম হবে না অ্যাকুজাটিভ ফর্ম হবে, তখন মানে কোনো সলিউশন আছে? আপনাকে তো এরকম কিছু আসবে না যে আপনি এটাকে ডাটিভে বসবে না অ্যাকুজাটিভে বসবে, আপনি এই ফর্মটা পূরণ করেন, এটা তো আসবে না পরীক্ষায়। আপনি এখানে তা পূরণ ওই যে যে সাহেবেনের ক্ষেত্রে সেন্টেন্সটা লেখা একটা মানে সৌন্দর্য আছে না, যদি যে সেন্টেন্স না আপনার সেন্টেন্স। আইনেন, হ্যাঁ, আইনেন বা আইনেম তো বসাইতেই হবে। এখন আপনি যদি বলেন যে তাইলে আমি যখন সাইবিন লিখবো তখন কি করব, তখন এই আইনেনের জন্য বা আইনেমের জন্য পয়েন্ট নাম্বার কাটবে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু নাই, ঠিক আছে? সেন্টেন্স কি হবে? না সেন্টেন্স হবে না, অবশ্যই আইনেন অথবা আইনেম বসাইতে হবে। এখন আপনি যদি বুঝতে না পারেন তাহলে আইনেন বসাই দিবেন ডিরেক্ট। কেন বসাই দিবেন? কারণ সেটা যদি ডাটিভ ফর্মেও থাকে ভার্ব, কিন্তু এতটা খেয়াল হবে না, আইনেন বসাবেন। বেশিরভাগই আপনার মনে করেন আমি এই ভার্বটা বুঝতেছি না সে কি ডাটিভে আছে না অ্যাকুজাটিভে আছে, ঠিক আছে, এখন আমাকে এখানে আইনেন অথবা আইনেম বসাইতে হবে, তাহলে আমি প্রেফার করব সবসময় আইনেন বসাই দিবেন। কারণ 95%ই আইনেন বসে মানে অ্যাকুজাটিভ ভার্ব, আর 10% আছে ডাটিভ ভার্ব, তার মানে কি অনেক কম না? ঠিক আছে, এখন বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি এটা বলেন যে হুম, দেয়ার কেলনা ড্রিঙ্ক জাপ, এটা তো কখনোই হবে না, অবশ্যই এখানে আর্টিকেল বসাইতে হবে, সেটা বেস্টিন বসান উনবেস্টিন সেটাই। বসান নেগেশন বসান যেটাই বসান। এখন আপনি যদি এটা বলেন যে সে ইয়া করছে না, সে কি করতেছে না, কোনো জুস পান করতেছে না, তাহলে এখানে কি হবে কাইনেন জাফ, সে কোনো জুস পান করতেছে না সে পানি পান করতেছে, একটা বাক্য হইতে পারে না যে কেলনারে কোনো ধরনের জুস পান করতেছে না সে পানি পান করতেছে, অবশ্যই হইতে পারে। তো তখন আপনি কি বসবেন কাইনেন সফট, ওকে? কিন্তু আপনি কি এটা বুঝতে আচ্ছা পারছেন যে ভার্বের পরে যে দুইটা অবজেক্ট থাকে বা একটা অবজেক্ট থাকে তখন তারা কি হিসেবে বসবে, এতটুকু বুঝছেন এটা আপনি? বুঝছি, ফার্স্টারটা ডাটিভ, সেকেন্ডটা অ্যাকুজাটিভ। ইয়েস, এটা বুঝলেই হয়েছে, আর কোনো কিছু আপনার টেনশন নাই। এবার আসেন দেখি, এই যে দেখেন এখানে কি বলছে, দেয়ার মান শ্যাঙ্কড, দেয়ার ফ্রাউ ব্লুমেন। এখন দেখেন এখানে কিন্তু দুইটা আচ্ছা অবজেক্ট। আপু, হুম ওই যে ডেয়া ফ্রাউ আর ব্লুমেন, হুম এখন ডেয়া ফ্রাউ তো হচ্ছে আপনার কি পার্সন, আর হুম ব্লুমেন হচ্ছে মানে ব্যক্তি আর বস্তু। তো হুম সেক্ষেত্রে কোনটা আগে বা কোনটা পরে বসাবো, এটার কি বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা আছে, পার্সন থাকলে সবসময় আগে পার্সন বসে, পরে অবজেক্টের অন্য যেগুলো বসে।
ঠিক আছে, অলওয়েজ পারজন আগে ও, বসবে। মানে আমার প্রশ্ন হলো এটা কি মানে বেটার নাকি মাস্ট? মাস্ট, অবশ্যই মাস্ট। যখন আপনার একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকবে, সেটার ভিতরে যদি পারজন থাকে, অবশ্যই পারসন আগে বসবে, হ্যাঁ, অবশ্যই আগে বসবে। এবং আচ্ছা এখন পারজন কি আমার কল করবে? এখন ডাটিভ। আমার ভাইয়া এটা একটা কমন বিষয়, ভাইয়া এটা একটা কমন বিষয় যে পার্সনের দাম বেশি, ঠিক আছে, বস্তুর দাম কম। আচ্ছা আপু, আপনার দামটা আচ্ছা বেশি, আচ্ছা, আপনার হ্যাঁ জামার দামটা কম। হ্যাঁ এটাই, এটা জার্মানিরা খুব আচ্ছা বেশি আপু, হ্যাঁ, ভালো বলেন করে। বলেন। এই অবজেক্টে সাধারণত ধরেন অ্যাডভার্ব থাকে, অ্যাডিজেক্টিভ থাকে, তারপর আপনার আরো অন্যান্য ইয়ে থাকে। তা ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আপনার যদি ইয়াও থাকে, ব্যক্তিবাচক থাকে, সেক্ষেত্রে অ্যাডভার্ব কোথায় বসাইতে হয়? এখন এটা আসলে এমনি বুঝালে আপনি বুঝবেন না। যখন আমরা এটা সলভ করব চাই বাক্যে, তখন যদি আপনি পান হ্যাঁ, সেটা কেন বসছে ওইটা আমাকে হ্যাঁ, দেখাইলে আমি আপনাকে সরাসরি দেখাই দিতে পারবো। ঠিক আছে, এখন ওইটা মাথায় আনারই আচ্ছা, দরকার নেই। আপনি শুধু এটাই শুধু মনে রাখেন হ্যাঁ, যে আমি যখন একটা হ্যাঁ, বাক্য লিখব, তখন ভার্বটা যদি হ্যাঁ, আমার অ্যাকুজাটিভ থাকে, তাহলে আমার সেই বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, প্রথম অবজেক্ট হয়ে যাবে ডাটিভ, দ্বিতীয় অবজেক্ট হবে ভার্ব অনুসারে অ্যাকুজাটিভ। এবং যদি আমার দুইটা অবজেক্টের ভিতরে পার্সন এবং অবজেক্ট থাকে, তাহলে অবশ্যই পার্সন আগে বসবে। তার মানে পার্সন যদি আগে বসে, তাহলে পার্সন কি কল করবে? ডাটিভ। এখন যদি আমার ভার্ব ডাটিভে হয়ে যায়, তখন এটা আবার চেঞ্জ। ঠিক আছে, এবার আসেন, এতটুকু শুধু মনে রাখেন। আর এখন যদি পার্সনই না থাকে? ভার্ব ডাটিভ হয়ে গেলে, ভার্ব যদি ডাটিভ ভার্ব হয় তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? এই যে ভার্ব যদি এখানে ডাটিভ সাবজেক্ট। আসে, তাহলে ডাটিভের পরের যে অবজেক্ট আছে সেটা কোথায় যাবে? ফার্স্ট অবজেক্ট হয়ে যাবে অ্যাকুজাটিভ, আর সেকেন্ড অবজেক্ট হয়ে যাবে ডাটিভ। মানে চেঞ্জ চেঞ্জ মানে চেঞ্জ। যদি এটা উল্টায় যাবে। হ্যাঁ, এটা যেহেতু অ্যাকুজাটিভ, এটার জন্য ফার্স্ট অবজেক্ট হয়ে যেতেছে ডাটিভ। আর যদি এটা ডাটিভ ভার্ব হয়, তাহলে ফার্স্ট অবজেক্ট হয়ে যাবে অ্যাকুজাটিভ, এবং পরের অবজেক্ট হয়ে যাবে ডাটিভ। ঠিক আছে। আর এই যে আপনি যেটা বলছেন ভাইয়া, যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা কিছু, ওইগুলো আপনি সাবজেক্ট অনুসারে ইয়া অনুসারে বাক্য অনুসারে বুঝতেই পারবেন যে সেটা কি বসছে। আর আরে পরীক্ষায় তো আপনার এমন আসবে না কখনো। ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি সুবিধা গোয়েত ইনস্টিটিউটে কিন্তু টেলগে আসে। টেলগে আসে কিরকম, যে বলবে যে এখানে কোনটা বসবে, সাবজেক্টের পরে এই ভার্বের পরে কোন ফর্মটা বসবে, সেগুলো খালি ঘর থাকে টেলকে, কিন্তু আমাদের বইতে ইনস্টিটিউটে থাকে না। সুতরাং ওইটা নিয়ে আমাদের এক্সট্রা টেনশনের দরকার নেই। আমাদের যখন ইন্ডিয়ান কোর্সে স্যার পড়াইতো, তখন দুইটা একসাথে পড়াইতো, এই জন্য কিন্তু আমরা আসলে বুঝতে পারতাম বেশি। তার কারণ হইলো উনি টেল এবং গোয়েত দুইটা একসাথে কম্বিনেশন করে পড়াইতো। কারণ আমাদের তো টেলক নাই, তো শুধু শুধু আমার ওই এত বেশি এক্সট্রা জানার দরকার নেই। যতটুকু আমার প্রয়োজন এতটুকু। ঠিক আছে। আচ্ছা, রিকত আপু, বুঝতে পারছেন? হ্যালো। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, ভুইয়া হ্যাঁ আপু, ভাই। বুঝতে পেরেছি। হ্যাঁ, ভুইয়া ভাই, ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব যে একদিনও কথা বলে না। আচ্ছা, ঠিক আছে, এবার আসেন আমরা পরেরটা দেখি কি বলছে। Es gibt Verben nur mit Dativ, die lernen sie in Kapitel 22, মানে 22 নাম্বার অধ্যায়ে পড়বেন আর কি আপনারা। এই যে বলছে যে যদি আপনার ভার্ব ডাটিভ থাকে, তাহলে সেটা আমরা 22 নাম্বার অধ্যায়ে পড়ব। তাহলে কি হয় মানে, কিন্তু আমি কিন্তু আগে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার আসেন, ভার্বের নমিনাটিভ। এই যে বলছিলাম না যে 4টা নমিনাটিভ ভার্ব আছে, যদি শুধু নমিনাটিভের সাথে ভার্ব থাকে তাহলে কি হবে? সে এই যে lachen ist ein Verb nur mit Nominativ ohne Objekt, তাহলে কি হবে? Der Nominativ ist das Subjekt er. Das Subject kann eine Person oder eine Sache sein. Sie Sonne schneit. মানে এটা বলছে এটা যে এখানে যখন শুধু নমিনাটিভ থাকবে আর একটা ভার্ব থাকবে, তখন সে সরাসরি সেই নমিনাটিভের উপরে নির্ভর করে বসবে। মানে হইল, এটার কথার অর্থ হইল যে আমরা যে কনজুগেশন করে বসাই, সে শুধু এটাই হবে, সেটা ডাটিভের দরকার নাই, অ্যাকুজাটিভের দরকার নেই। ঠিক আছে। এবার আসেন আমরা দেখি 1 নম্বরে কি বলছে।
schreiben Sie Sätze, welche Nomen steht im Akkusativ, welches im Dativ। এখন আমাদের বের করতে হবে কোনটা অ্যাকুজাটিভের জায়গায় বসছে আর কোনটা ডাটিভের জায়গায় বসছে। এই যে স্টেট মানে অবস্থিত, ঠিক আছে। এবার দেখি পূরণ করতে পারেন কিনা, কে কি রকম বুঝছেন। এখন প্রথমে এসে বাক্যটা রেডি করতে হবে, মান schreiben Freundin E-Mail। এই প্রথমটা দেখেন একটা করে দিছে ওরা, দেয়ার মান কেন বসছে এখানে, কিন্তু এটা আর কিছু দেওয়া নাই, আর্টিকেল কিন্তু কিছু দেওয়া নাই, আপনাকে দিতে হবে। দেয়ার মান, ওইটার দেয়ার মান হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এর ভার্বের ফর্মটা বসাইতে হবে এখানে schreibt, তারপর কি বলছে Freundin ইমেল। এবার বলেন Freundin আগে আসবে না ইমেল আগে আসবে? Freundin, হ্যাঁ, কারণ সে হইছে পারসন। এখন Freundin কি ফেমিনিন নাকি নয়ট্রাম নাকি দেয়ার মানে মাস্কুলিন? ফেমিনিন feminine, ফেমিনিন। তো ফেমিনিন যেহেতু schreiben কি ভার্ব? দেয়া হবে অ্যাকুজাটিভ ভার্ব। schreiben is, অ্যাকুজাটিভ তাহলে এটা হ্যাঁ schreiben is অ্যাকুজাটিভ ভার্ব। তো কি হবে Freundinটা তাহলে কি অ্যাকুজাটিভ হয়ে হলে যাবে? এটা হবে দেয়া Freundin। দেয়া হবে দেয়া। ইয়া, দেয়া Freundin। দেয়ার লেখছে। হ্যাঁ, তারপরে ইমেইলের একই আইনি আইনে। এই যে এখানে দিয়ে দিছে, এখান থেকে হেল্প নিয়ে করতে পারবেন। দেখেন ও পরের গুলা দিছে, এটা দেয় নাই, পরের গুলা দিছে যে ডাস, তারপর ডি ডক্টর, দেয়ার জন, এখান থেকে দেখে দেখে এখানে বসাবেন যে কোনটা কি। ঠিক আছে আপু, ফাতেমা আপু, জি আপু। ক্লিয়ার এখন? আর যদি দুইটা অবজেক্ট থাকে পার্সন না থাকে? এই তো আসি দেখি আমরা দুইটা অবজেক্ট ছাড়া পাই কিনা। এবার আসেন কি বলছে, দুইটা অবজেক্ট না থাকলেও সেম কাহিনী হবে, দুইটা নাতে 50টা থাক, যেটা প্রথমেই যে অবজেক্টটা থাকবে সে হইছে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর পরেরটা ভার্ব অনুসারে হবে, শেষ। দুইটার বেশি অবজেক্ট আসলে পাবেন না তেমন বেশি। আচ্ছা এবার আসেন, দেয়ার কনিশ গেভেন ফ্রাউ ট্যাবলেটেন। রাজা ডক্টর মানে ডক্টর কনিশ কি করছে, মহিলাকে ট্যাবলেট দিচ্ছে। এটার আমরা প্রথমে বাক্য বানাই, তাহলে কি হবে, দেয়ার Der König gibt der Frau den Tabletten. ইয়া, দেন ট্যাবলেটেন কেন হইছে? এটা প্লুরালের ডাটিভ ফর্ম ভেরি দেন। গুড ভেরি গুড ভেরি গুড, এই তো বুঝে গেছেন, এটাই আমি চাইছিলাম। আচ্ছা এবার 7 নাম্বারটা করেন তো দেখি কি বলছে। এর নাম্বারটা করেন। জার্ভিড সার্ভিয়েন্ট জার্ভিয়ার, আর সার্ভিয়ার্ট সার্ভিয়ার্ট দেন ফ্রন্টাইন সাবজেক্ট Den Freunde einen Kaffee। আবার বলেন ভালো করে দেখেন। ভালো করে দেখেন কি বলছে, আমি তো আপনাদের কথাই শুনতে পাইনি, বলেন একজন বলেন, রেজা ভাই বলেন। Er serviere ইয়ার den সার্বিয়ারে না, সার্বিয়ার। সার্বিয়ারে। Serviert সার্বিয়ার্ড হ্যাঁ এর সার্বিয়ার্ড দেন ফ্রয়েন্ডে den Freunde তারপর ডেম কাফে। Kaffee। এখন এখানে আরেকটা জিনিস হইতে পারে, ডেম কাফে না দিয়া এখন সে তো কফি একটা দিছে তাই না, নির্দিষ্ট করে দিছে না, হ্যাঁ কি করছে সে তার বন্ধুদেরকে একটা কফি দিছে, তখন এটা এটা এখানে ডেন না দিয়া এখানে আর দিবেন, ওই যে ডেনের জায়গায় কি বসে, আইনেন হ্যাঁ Einen Einen। Kaffee। দুটাই হয়। আইনেন কাফি। সে কি করছে একটা কফি দিছে, কারণ আমরা তো কফিটারে নির্দিষ্ট করেই দিছে যে সে তার বন্ধুকে একটা কফি সার্ভ করছে বন্ধুদের। এই যে ফ্রয়েন্ডেনটা কি, ফ্রয়েন্ডে কি প্লুরাল নাকি সিঙ্গুলার? এটা তো প্লুরাল বন্ধুরা। এই প্লুরালের কারণে কি হয়েছে,
প্লুরালের সে কারণেই তো এটা হয়েছে। দিয়েছে তার দেন বন্ধুদেরকে। হ্যাঁ দেন হয়েছে। দেন হয়েছে, এই তো। এখন এইভাবে পূরণ করতে পুরা একটা, ওয়েট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কতক্ষণ সময় লাগতে পারে মিনিমাম এক একটাতে? দেখি একজন একজন করে বলেন তো। এক একটাতে 1 মিনিট। ওই আমাকে বেশি কম হয়েছে। 1 মিনিট না, ধরেন 10 মিনিট। তো 6টা পূরণ করতে আমি ও দিলাম আচ্ছা, আপনাকে পুরাটা। তো আচ্ছা পুরাটা না, হ্যাঁ আমি একটা একটা ব্ল্যাঙ্ক একটা এর একটা কথা ব্ল্যাঙ্ক, বলছি। হ্যাঁ আচ্ছা একটা ব্ল্যাঙ্কের কথা আপনি ভাবছেন, ঠিক আছে। ধরেন সবগুলা পূরণ করতে আপনার 10 মিনিট করে 60 মিনিট সময় লাগবে, ঠিক আছে। জি আরো কম লাগবে, 40 মিনিটে হয়ে যাবে এনাফ, কারণ আপনি সিস্টেম বুঝে গেছেন, তাই না? আর এখানে জি, উত্তরগুলা প্রায় দেওয়াই আছে। তাহলে এখন আপনার এই অধ্যায়ে শিকার কি আছে বলেন তো, কি শিখবেন? শিকার হচ্ছে থিওরি। থিওরি তো শিখেই ফেলছেন, আর এটা কি পড়বেন যে হ্যাঁ, বাসায় আমি যে থিওরিগুলো বলছি? বর্ডার। বড়টা ইয়েস ইয়েস শব্দ। ইয়েস ইয়েস, এটাই এটাই শুনতে চাইছিলাম, যে এখানে কিন্তু আপনার পড়ার কিচ্ছু নাই, শুধু রেডি করা। ধরেন এই বাক্যটা যে আপনি রেডি করছে পরে যদি বুঝে গেছেন, বাকিগুলোও বুঝে যাবেন, কোনো সমস্যা নাই, সময়ই লাগবে না। কিন্তু আমার তো এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কি? শব্দ শেখা। ইয়েস, আমার উদ্দেশ্য হয়েছে এখানে কোনো ওয়ার্ড বাকি থাকতে পারবে না, কারণ এখন আপনারা এই টুতে আছেন, ঠিক আছে। সেটা কেন? এখন বলতে পারেন যে আপু এটা তো বেশি হয়ে যায় না, এতগুলো ওয়ার্ড কেমনে শিখবো? আপনি পড়ে দেখেন, এখান থেকে সর্বোচ্চ 20টা ওয়ার্ড বের হবে যে আপনি পারেন না, এর বেশি কিন্তু বের হবে না। কিন্তু আমি যদি এটা আপনাকে ফোকাস করে না দেই যে এখানে বোর্ডগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনি দেখবেনও না, সেটা আমি জানি, কারণ আমি শত শত স্টুডেন্ট না হোক অন্তত 40-45 জন স্টুডেন্ট নিয়ে প্রতিদিন খেলামেলা করি। আমি জানি যে কে কারা কিরকম পড়তে চায় বা পায়। আমি যদি আপনাকে এটা ক্লিয়ার করে না দেই যে আপনি এখানে কিন্তু বোর্ড চার্টগুলো পড়বেন, তাহলে কিন্তু আপনি না পড়লে পড়বেনও না। এটা সবাই করে, সেটা শুধু আপনারা না, ঠিক আছে। পুরা সপ্তাহে আমি 40+ স্টুডেন্টের সাথে প্রতিদিন কথা বলি, হিসাবে ধরতে গেলে প্রতিদিনই, একদিন পর পর হয় আর কি। তার মানে আর আমার যেগুলো প্রাইভেট আছে ওদের সাথে তো আমার সপ্তাহে 5 দিনও কথা হয়, এমন ব্যাচ আছে যারা সপ্তাহে 5 দিন পড়ে। তো তার মানে আমি সাইকোলজি এটা বুঝতে পারি যে যদি না বললে আপনারা পড়বেন না, সুতরাং আমি এটা হাইলাইট করে বললাম যে এখন আপনারা এটুতে, ঠিক আছে। এখন যদি ওয়ার্ড কালেক্ট না করেন, খবর আছে, ঠিক আছে, খবর আছে, অনেক কষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে যে পিডিএফ গুলা দেওয়া হয়েছে এইগুলা দেখা শুধু যে চোখগুলা বসে থাকবেন সেটার জন্য কিন্তু না, ঠিক আছে। বিশেষ করে স্পেকট্রাম যেটা আমি বলবো, আর গ্লোসারের কথাটা বলবো আরো পরে। গ্লোসারটা এখন না ধরলেও স্পেকট্রামটা যেন প্রতিদিন ক্লিয়ার হয়ে যায়। আর সেটা কিভাবে পড়বেন আজকে আমি দেখাই দিব আপনাদেরকে, যাচ্ছি। এবার আসেন দ্বিতীয় অধ্যায়ে। পরের অধ্যায়ে দেখেন কি বলছে, ইশ হেলফে ডিয়ার ডু ড্যাংস্ট মিয়ার, অর্থ কি বলেন তো? আমি তোমাকে সাহায্য করবো, তুমি কি মনে করো? তুমি আমাকে, মিয়ার তো কি? আমাকে হচ্ছে আমাকে আমি তোমাকে হেল্প এবং করি, তুমি আমাকে আমাকে। ধন্যবাদ দাও। হ্যাঁ হ্যাঁ, ডাঙ্কড, ডাঙ্কড মিয়ার, তুমি আমাকে ধন্যবাদ দাও। আর ড্যাঙ্ক যদি হয়তো ই থাকতো এখানে তাহলে কি হইতো? জ্ঞান, চিন্তা করা। হ্যাঁ, চিন্তা করা বা মনে করা, তুমি আমাকে মনে করো। মনে এখানে ডু ড্যান্স মিয়া হলে আমাকে মনে রাখবে এটা বুঝাবে। হ্যাঁ, মনে রাখবে না বা আমাকে মনে করো, এখানে আর কিছু নাই তো, ডিরেক্ট এটাই বসবে। আর যখন আশেপাশে এটা সেটা থাকতো তখন বাক্যটাকে আরো সুন্দর করে সাজানো যেত। আচ্ছা, এবার আসেন দেখেন কি বলছে, ভার্বেন মিট নমিনাটিভ und dativ। ভার্বেন মিট নমিনাটিভ und dativ কি বলছে, যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এবার দেখেন আমার কথা কি ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা দেখেন তো। আমি কি বলছিলাম, যদি ভার্ব আমার ডাটিভে থাকে তাহলে আমার অবজেক্ট কি হয়ে যাবে? অবজেক্ট অ্যাকুজাটিভ। এই
ভার্ব দাটিভ দাটিভ। অবজেক্ট অ্যাকুজেটিভ হবে। আচ্ছা, ভার্ব যদি অ্যাকুজেটিভ হয় অবজেক্ট হবে দাটিভ। হ্যাঁ, ফার্স্ট অবজেক্ট, সেটা দুইটা বাকি। এখন তো এখানে আমরা একটা অবজেক্ট পাইছি, তাহলে এখানে কি হবে? তাহলে হচ্ছে যে যেটা হয় ওইটাই তো বসাইবো। এখানে অবজেক্ট কয়টা? সুজাতা চাইলে আমাকে বুঝাই বলেন যে আপু এখানে এখানে যেহেতু ভার্ব দেখতেছি আমরা দাটিভ, তার মানে আমাদের অবজেক্টও দাটিভ হবে, বাস কথা শেষ। দাটিভ হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমাকে বুঝাই বলতে হবে না? একটাই রাইট। হ্যাঁ, এই তো এখন এখানে কি আমি যে বললাম এতক্ষণ চিল্লাইলাম, ঠিক আছে? পাইছেন কথা? যে আমরা যখন দাটিভ ভার্ব পাবো তখন আমাদের অবজেক্টও দাটিভ হয়ে যাবে। এবার আসেন পরেরটা দেখেন কি বলছে। সাবজেক্ট কি প্রথমে, তারপর ভার্ব, তারপর ভার্ব। স্মেট ভার্ব। স্মেট মানে হইছে স্বাদ, স্বাদ। টেস্ট করা। হ্যাঁ, তারপর এই যে দাটিভ ভার্ব, দাটিভ অবজেক্ট। আচ্ছা, এখানে একটা কথা আসি। এই যে আপনারা জিজ্ঞেস করেন ভি গেটস, হ্যাঁ, মিয়া, গুড, ডাঙ্কে, এগুলা কোত্থেকে আসছে জানেন? দাটিভ কোত্থেকে ফর্ম। আসছে? হ্যাঁ, আসেন এটা একটু দেখি। আমি এখন বানান জিজ্ঞেস করব, বানান বলবেন এখন। হোয়াট? না, আমরা কি জিজ্ঞেস করি বলেন? কি জিজ্ঞেস করি? ভি হাইসেন জি। এই আরেকজনে বলে বি হাইসেন জি, ওইটা না। আমরা জিজ্ঞেস করি না কেমন আছেন? ভি গেট আস ইনেন। হ্যাঁ, বলেন, বানান বলেন। জি জি VEST। Yes. প্লাস ইনেন। IHNEN। বার্ডিয়া। এটা আমরা জিজ্ঞেস করি না? ভি গেট আস ডিয়া বা ভি গেটস ডিয়া। হুম, বি গেটস Gets ডিয়া। আরে কি লিখতেছে? গেট এস ডিয়ার। দিয়া। হোয়াই এখানে ডিয়ার বা হোয়াই ইনেন? এটা হচ্ছে দাটিভ ফর্ম। আর আইনেন হচ্ছে আপনি। আর ইয়ান, ইয়ার তো হচ্ছে ইনেন বসবে দাটিভ কেতে। দাটিভ এখানে কি আছে? ডিয়া হচ্ছে দূর দাটিভ আর ইনেন হচ্ছে জির দাটিভ। দাটিভ হচ্ছে দিয়া। ইনেন জি দাটিভ? কে বলছে এটা? মেরে ফেলবো একেবারে। হ্যাঁ, এখানে আপু দু একটা পাইছি। না না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কি অ্যাকুজেটিভের ইনেন নাকি দাটিভের ইনেন এটা বলেন। এটা তো হচ্ছে ফর্মাল ইনেন। নাই নাই, ফর্মাল যে জি আছে, ইস্ট ফর্মাল। ফর্মাল যে জি আছে ফর্মাল জি আছে, কিন্তু এটা কি অ্যাকুজেটিভ ওইটার নাকি ইনেন। দাটিভ সেটা বলেন আমাকে। এটা দাটিভ। আর এটা? এটা তো বুঝেই যাচ্ছে। এটাও দাটিভ। হ্যাঁ, কিন্তু কেন হইছে এরা দাটিভ এখানে কেন হইছে সেটার এক্সপ্লেইন এই যে করার অ্যাজ আছে। গেট ভার্ব হচ্ছে দাটিভ ভার্ব। ইয়েস, গেট ভার্ব। এটা কি এতদিন আমরা খেয়াল করছি আগে? এটা কিন্তু জি। আমরা A1 থেকে পারি যে ভি গেটস ইনেন। এটার আমরা ছোট করে বলি যে ভি গেটসটা কেন বলে? এই যে এটারে বাদ দিয়া এখানে একটা অ্যাপোস্ট্রফি বসায় দেয়, ঠিক আছে? ভি গেটস, পরেরটার বলে না, এটা বলে না, ভি গেটস। তারপর আমরা জিজ্ঞেস করি, আমরা পরে কি বলি? আমরা উত্তরে কি দেই? গুড, আউট গুড বা গাঞ্জ গুড। হুম, পরে কি বলি? উন্ড ডিয়ার। উন্ডিয়া। হ্যাঁ, ডিয়ার। এইটা এখানে ডিয়ার কেন বলি? উন্ডিয়া মানে যে ওই একই অর্থে বোঝাচ্ছে যে ভি গেটস টাই বোঝাতে আমি এন্ড ইউ এবং তুমি, সেক্ষেত্রে উন্ডিয়া। হ্যাঁ, তুমি কেমন আছো সেটাতে হ্যাঁ। কথাটা উজ্জ্বল থাকে, তাই না? এই হুম। জিনিসটাই কিন্তু অনেকেই বুঝে না, ঠিক আছে? আমার B1 এর একজনকে আমি জিজ্ঞেস করছিলাম, মানে আমি তো ধরেন যে ধাপে আসুক আমি আগের ধাপের গুলা ওকে
মানে দেখি যে কি অবস্থায় আছে, সেই অনুসারে তো আমার তাকে পড়াইতে হবে। সে আমাকে এটা বলতে পারতেছে না। তারপর আমি যখন এক্সপ্লেন করছি, বলে আপু কি বলেন, এত সহজে এটা বুঝতে পারি নাই। এই ওয়ান থেকে পড়ি ফিগারস ফিগারস এন্ড ফিগারসটা কোত্থেকে আসছে সেটাই তো আমার মাথায় আজ পর্যন্ত আসে নাই। আমি B1 উঠছি। আমি চাইছি যাই হোক সমস্যা নাই, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে ভার্ব অনুসারে আমাদের কি পরিবর্তন হয়, পার্সোনাল প্রোনোমেনন। ঠিক আছে, সে আমাকে একটা আপু প্রশ্ন করছে, শুনেন, সে আমাকে একটা প্রশ্ন করছে যে আপু এই পার্সোনাল প্রোনোমেনন গুলা, এটাও তো পার্সোনাল প্রোনোমেনন, ওগুলাও পার্সোনাল প্রোনোমেনন। ঠিক আছে, আপনাদেরকে এই পড়াগুলো দিছিলাম না, এই যেগুলো শিখাইছিলাম? ও না, এটা পরের অধ্যায়ে। আচ্ছা, এটা পরের অধ্যায়ে পাবেন, সমস্যা নাই। নাকি পড়াইছিলাম, মনেও নাই? পড়ান নাই আপু আপনি। আচ্ছা, সামনের অধ্যায়ে আসবে। তো সে আমাকে প্রশ্ন করছে আচ্ছা, যখন আমি রিভাইজ দিতেছি যে আপু এটাও তো পার্সোনাল প্রোনোমেনন, এটাও পার্সোনাল প্রোনোমেনন, এটাও পার্সোনাল প্রোনোমেনন, তাহলে এগুলারে সামনে পাই না কেন? আমি কি বলতাম বলেন? আমি বলছি যে এইখানে দেখেন A2 লেখা নাই, B1 লেখা নাই, এগুলা কোথার পড়া? A1 এর পড়া। তা আপনি যদি B1 এসে জিজ্ঞেস করেন তাহলে হবে? সবগুলাই পার্সোনাল প্রোনোমেনন ঠিক আছে, কিন্তু আমরা সবসময় সাবজেক্ট অনুসারে কাকে পাই, কাদেরকে পাই বলেন তো আপনারা শুনি? নমিনেটিভ সাবজেক্ট কে পাই। হিসেবে সবসময় নমিনেটিভ কে পাই। হ্যাঁ, নমিনেটিভকে পাই। তারপর সে নিজে আমারে মানে কি বলবে আমাকে, মানে সামনে পাইলে কি করতে যায় না, মানে তার পড়ায় এখন এত মজা লাগতেছে, সে বলতেছে যে আসলেই আমি তো এগুলা কিছুই পড়ি নাই। আচ্ছা তাইলে আপনি কেমনে আসছেন? কই যে পরীক্ষা দেই না, এর জন্য বুঝতে পারি নাই। ঠিক আছে, এই জন্য কোথায় ক্লাস করেছেন ভাইয়া বা আপু? এটা আপনি আসলে আর্টস করেছেন? না না, বলা বলা যাবে না। বলছে সে আমাকে, কিন্তু এটা ও বলার ও দরকার নাই, আচ্ছা, কোথায় করছে বুঝছি। সেটা আমার দরকার নাই, কিন্তু সে যে পড়ে নাই, মেইন পড়াটা যে সে যায় নাই সেটাই আমাকে বলতেছে। অথচ বেশ কিছু টাকা দিয়ে সে কোর্স করছে ওখানে। এখন আরে আমি তো মেন্টরে দোষ দিব না, আমি দিব যে সে কি বইটা দেখে নাই, যে বইটা সবাই পড়তেছে, সে নিজে একবারে বইটা খুলে দেখে নাই কেন? সেটা তো তার দেখার উচিত ছিল, তাই না? একজনের উপরে ভরসা করে বসে থাকলে হবে না, দেখতে হবে যে আসলে কি আমি সেটা আমাকে যা পড়াইতেছে সঠিক কিনা। ঠিক আছে না? আচ্ছা, আপু জি। আমরা তো সাবজেক্ট হিসেবে মাঝে মধ্যে ডাটিভও পাই। কোথায় পান দাটিভ? ওই যে যেমন বিগ এটা চিনেন, বিয়া মেবি গেট লাস্ট গুড, থেকে। হ্যাঁ, তা মিয়া তো সাবজেক্ট। এটা কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, কিন্তু সব সময় পাবেন না। এই মিয়ার গেটেস গুডের কাছেই পাবেন, আর কোথাও পাইছেন কিনা দেখেন তো। আর মিয়ার গেটেস গুড এটা তো একটা ফ্রেজ ওয়ার্ড। আচ্ছা, মিয়ার অর্থ কি? আসলে মিয়ার অর্থ কি? মিয়ার অর্থ কি মিয়া তো বলেন? হচ্ছে এই যে ইসের ডাটিভ ফর্ম। ইসের দাটি ফর্ম, কিন্তু অর্থ কি বলেন তো? আমাকে আমি নাকি মিয়ার অর্থ হচ্ছে যে আমি আমাকে তাহলে আমাকে আমাকে ভালোবাসি, সেটা কি কোনো বাক্য আমাকে হইল? বলেন তো। আমি হ্যাঁ, এখানে মিয়ারটা বসাইছে গেটের কারণে, কিন্তু সেটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা কোনো মানে সেন্টেন্স আকারে বসাই নেই। এটার জন্য এই মিয়ার পাইছেন, আর কোথাও পাবেন না সহজে, দেখবেন, খেয়াল রাখিয়েন আমার কথাটা। আসলে হইছে মিশর, ঈশ্বর তো আমি, মিশর তো আমাকে, মিয়ার অর্থ আমাকে, কিন্তু এই যে এগুলা দুটোটা কিন্তু সেম অর্থ। ঠিক আছে, এগুলা আসবো আমরা, আচ্ছা যেহেতু আসছে বলে ফেলি, এগুলা সেম অর্থ, কিন্তু আমরা এগুলা বসে কি অনুসারে? ভার্ব অনুসারে। যেমন দেখেন, এই একটা বাক্য আমি বুঝাই দিই, যদিও আজকে টপিক না তবু বুঝাই দিই। দেখেন, দি ফ্রাউ লিভড দেন মান। আমি প্রশ্ন করব, আগে উত্তর দিবেন না, ঠিক আছে? এখন বলেন এটার অর্থ কি? মানে এই মহিলাটি মেয়েটি লোকটিকে ভালোবাসে। মানুষকে ভালোবাসি। মহিলা বা স্ত্রী, দি ফ্রাউ যেহেতু, হ্যাঁ দেন মান যেহেতু, তাহলে স্ত্রী তার হাজবেন্ডকে ভালোবাসে। ঠিক আছে, এখন পরের লাইন দেখেন, জি লিভড ইন, এখানে কোনটা কি বলেন তো দেখি, এই জিটাকে আর ইনটাকে কে বলতে পারবেন? মানে হচ্ছে সে, আর ইন মানে হচ্ছে তাকে। সে মানে কোন সে? সে তাকে ভালোবাসে, মহিলা সে, আর ইন হচ্ছে পুরুষ। হ্যাঁ, কাকে ভালোবাসে? পুরুষকে ভালোবাসে। এটা হ্যাঁ, মহিলাটি পুরুষকে ভালোবাসে। এখন
এখন এই যে ভাইয়া যে একটু আগে প্রশ্নটা করছিলেন যে আমরা তো অনেক সময় এটা সাবজেক্ট অনুসারে পাই, এটার কাজ কি জানেন? সাবজেক্টের ধরেন যে কি বলবো, যদি সহজ ভাষা আমি বলি, আমরা যে আগে যে কোনো বিষয়ে প্যারাগ্রাফ লিখতাম না ছোট সময়, আমার বন্ধু, তারপরে আমার বাবা সম্পর্কে বা আমার স্কুল সম্পর্কে, বা ধরেন যে আমার মা সম্পর্কে, আমার বই সম্পর্কে লিখতাম না, আমার টিচার সম্পর্কে আমরা আগে ছোট ছোট প্যারাগ্রাফ লিখতাম কিনা? ধরেন আমি আমার জি বান্ধবীর কথাই বলতেছি, আমি প্রথমে কি দিয়ে শুরু করি, যে আমার বান্ধবীর নাম এইটা নীলা, আমার বান্ধবীর নাম নীলা, ঠিক আছে? তারপরে আমরা কি বলি, যে সে 25 বছর বয়সী, ঠিক আছে? বলি না, যখন আমরা ছোট সময় বলতাম তার বয়স কত বছর, 12 বছর। তারপর বলতাম যে সে সাইকেল চালাতে ভালোবাসে, সে সাঁতার কাটতে ভালোবাসে, এরকম বলতাম কিনা? নাকি এভাবে বলতাম যে আমার বান্ধবীর নাম নীলা, নীলা সাইকেল চালাতে ভালোবাসে, নীলা সাঁতার কাটতে ভালোবাসে, নীলা ড্রয়িং করতে ভালোবাসে, নীলার বয়স 12 বছর, বারবার কি নীলা বলতাম? না, তখন তো ওই যে সর্বনাম ইউজ করি আমরা। ইয়েস, হ্যাঁ, নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করি। সর্বনাম, এই দিস ইজ সর্বনাম, ইংলিশের সর্বনাম, ঠিক আছে? এটাকেই বলে সর্বনাম, হ্যাঁ, দাটিভের সর্বনাম। তার মানে এগুলো কখনোই আপনার সাবজেক্ট অনুসারে সঠিকভাবে বসবে না। এরা সাবজেক্ট অনুসারে কখন বসবে? এই যে দেখেন, সে তাকে ভালোবাসে, কাকে? এখানে কিন্তু মানও দিতে পারতো, জি হ্যাঁ লিভড দেন মান, সে তার হুম, হাজবেন্ডকে ভালোবাসে, কিন্তু এটা না দিয়ে সে কি দিছে, সর্বনাম ইউজ করছে। মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই তো সর্বনাম, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের সর্বনাম আর এদের সর্বনামের ভিতরে পার্থক্য একটাই, সেটা হইলো ডয়েচে সর্বনাম কখনো সামনে আসবে না, সামনে আসবে এরা, সামনে আসবে এরা, পিছন দিয়ে এরা থাকবে, ঠিক আছে? যখন আমরা এই মানে একটা দুইজন তো অবশ্যই থাকবে, দুইটা সাবজেক্ট, একজন সম্পর্কে তো আর কখনো বলবে না একজনই না যে আমি আমাকে ভালোবাসি। যদি এটা বলি যে আমি আমাকে ভালোবাসি, তাহলে কি হবে বলেন তো? ich liebe mich। ইস মিস, হ্যাঁ, এই তো ইস লিবে মিশ, আমি আমাকে ভালোবাসি, ইস লিবে ডিশ, আমি তোমাকে ভালোবাসি। তো এখন এটা বলি যে ডিশ লিবে ইস, এটা হবে কখনো? তোমাকে ভালোবাসি আমি, এটা হয় অর্থের দিক দিয়ে, কিন্তু এটা কখনোই আপনার ইয়া অনুসারে হবে না, সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে হবে না। যাই হোক, এটা নিয়ে লম্বা আরেকদিন ক্লাস হবে, এটা আরেকদিন ক্লাসের টাইম। আচ্ছা, এবার আসি, এটা কবে দেখি তো, এটা কি আদৌ আপনাদের আছে? নাই মনে হয়, এটাতে তো এটা নাই 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 নাই। হ্যাঁ, এটা A1 এর, আমার এই জন্য মনে হচ্ছে করাইছি A1 এ করাইছি। এটা কত অধ্যায় দেখছিলাম? হ্যাঁ, বলছিলেন এটা আপনাদের নাই, এটা তো এগুলা তো আসলে A1 এর পড়া, আমি আজকেও পড়াইছি এটা একটা ব্যাচকে। আচ্ছা যাই হোক, তবু তো বুঝাই দিলাম, তাই না? আপনার যদি কারোর এটা পড়া না থাকে তাহলে আজকে পড়ে নেবেন। এই যে এটা মুখস্থ থাকতে হবে ডিরেক্ট, ইশ মিশ মিয়ার ডু ডিশ ডিয়ার এর ইন ইম জি জি ইয়ার এস এস ইম ভিয়ার উনস উনস ইয়ার অয়েশ অয়েশ জি জি ইনেন জি জি ইনেন, এতটুকু মুখস্থ করলেই হবে। পরে বাকিটা আমি টেনে দিতে পারবো আপনাদেরকে, অসুবিধা নেই, সামনে যখন পাবো তখন আমি ধরাই দিব, কারণ বইটা তো আমি আপনাদের পুরো সলভ করব। সেন্ড করে দেন আমাদেরকে গ্রুপে। কোনটা কোনটা কি ভাইয়া? ভার্ব গুলো অ্যাকুজেটিভ এন্ড ডাটিভ, বিশেষ করে ডাটিভ এর এগুলো যেগুলো আছে অ্যাকুজাটিভের কোনো 20-25 টা। ভার্বের লিস্ট নাই, অ্যাকুজাটিভের ভার অসংখ্য, এটার কোনো লিস্ট করে পারবেন না আপনি। শুধু ভাইয়া ইয়া কোথায় আমাদের জি আপু। কত, আপু ক্লাস শেষে দিয়ে দিব না আমি। ওকে 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 ওকে, একটু সেন্ড করে দিয়েন। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হবে এটা। আচ্ছা, আরেকটা কাজ আছে, এই দুইটা একসাথে পড়তে হয়, সেটা হলো আরেকটা জিনিস, সেটা মেবি 18 অধ্যায়। হ্যাঁ, এই যে উনাদেরকে পড়ছেন, পড়েন নাই? কি পড়ছেন বলেন A1 এ? পড়েছিলাম। জি পড়ছি তো আপু। হ্যাঁ, এটারে আবার রিভাইজ দিবেন। পসেসিভ আর্টিকেল, ইয়েস, মাইনেন মাইনেন। পসেসিভ আর্টিকেল কার উপরে নির্ভর করে পরিবর্তন হয় বলেন তো?
পসেসিভ নাউনের উপরে। যেমন নাউন এবং কেসের উপরে, যেমন নাউন কেস যেমন মাইন, যেমন মাইনেন, মাইনেম, মাইনের, এরকম হতে পারে। ইয়েস, অনেক সময় আমরা বলি না যে মাইনে, নামে ইস্ট হ্যাঁ, শায়লা সুলতানা, আর আপনি বলেন মাই নাম ইস্ট জাহিদুল ইসলাম। এটা জি। কেন হয়েছে? মাইন আর মাইনে কেন চেঞ্জ হয়েছে? এটা এখানে যদি হচ্ছে ইয়ার যে পরে ফ্যামিলি gender change হওয়ার মাস্কুলিন। কারণে ইয়েস, এর কারণে ঠিক। মাইন্ড আর এর কারণে মাইনে। হ্যাঁ, এটাই। আজকে আমার এই জিনিসটা বুঝাইতে পুরা ১.৫ ঘন্টা সময় লাগছে। কারণ আছে, লাগছে যে কারণ আছে, সেটা হইল সে মানে এগুলা কিছু বুঝেই না, মাস্কুলিন কোনটা, ফেমিনিন কোনটা, নয়টাম কোনটা। আমাকে এসে বলছে যে এটুতে, সে বুঝছেন, এটুতে মানে এটুতে একটা প্রাইভেট ব্যাচ আছে, সে মেয়েটা একাই পড়ে। তো তারে এটা বুঝাইতে আমার ১.৫ ঘন্টা সময় লাগছে। আমি বলছি তাইলে আপনি A1 পাস করছেন কেমনে? সে পাসও করছে, ৬২ পাইছে। তাও পাস করছে অবশ্য দেরি হয়েছে, মানে আরো ১ বছর আগে, ১ বছর আগে পাস করছে। সে বলতেছে তাইলে আমি হয় ভুলে গেছি, কিন্তু আমার মনে হয় এগুলো আমি পড়ি নাই, রেডি মেটাল দিয়ে পাস করছি। A1 আসলে এগুলার এত বেশি প্রয়োজন নাই, কিন্তু এগুলো A1 পড়ে ফেলতে হয়। তার কারণ হলো ওই যে আপনি ইয়া লিখবেন, যখন সাইবেন লিখবেন, সাইবেন টাইবেন এগুলো সে সব মুখস্থ করছে, মানে সব মুখস্থ, কিচ্ছু বলতে পারে না। তো আবার এরে আমি এগুলো পড়াইতেছি, মানে কি বলবো, আমার পুরা ১.৫ ঘন্টা সময় গেছে এখানে। যাই হোক, তবু সে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা যেহেতু আগে থেকে পারেন, তাইলে আমার আর টেনশন নাই। তার মানে যদিও কারো ম্যাম এখানে প্রবলেম থাকে, হ্যাঁ বলেন বলেন। হ্যালো, আচ্ছা, যদিও কারো এগুলো থেকে প্রবলেম থাকে, মনে করেন আপনি, আপনার কাছে তো বই আছে ঠিক না, বা পিডিএফ আছে, এটা একটু খেয়াল করে দেখবেন, যে দেখেন তো যে এগুলো আপনি ভালো করে পারতেছেন কিনা, না বলে না দেখে বলতে পারতেছেন কিনা, একটু দেখে পরে একটা রিভাইজ দিয়ে ফেলবেন, ঠিক আছে? এবার আসেন আমি আমাদের মেইন পড়ায় যাই, 10টা বেজে গেছে। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, মান আনভোটেন ফ্রাউ, তার মানে কি হবে? আনভোটেন ভার্ব। কি রে, আমাদের কি লাইন নাই নাকি? হ্যালো, আচ্ছা ফাতেমা আপু, আপনি তো এক্সাম দিবেন, এক্সাম দিতে হলে আপনাকে আমি একটা এক্সট্রা পরামর্শ দিব। যদি ধরেন ভালো হবে, আপনি কি করবেন, লার্ন জার্মানের যে প্লে লিস্ট আছে, A1 এবং A2 প্লে লিস্ট দুটোটা শেষ করবেন। কেন এখন আচ্ছা ভাই লার্ন পরীক্ষা কি জার্মান করবে? উনি ওনার পরীক্ষার জন্য লার্ন জার্মানে কোনো কাজ নাই, পরীক্ষার জন্য গ্রামারের কোনো ওনার কাজ নাই, উনি এখন ওয়ার্ড শিখবে। আমার ওখান থেকে ওনার একটা রিভিশন হয়ে যাবে, ঠিক উনি আছে। গ্রামার উনি দিয়ে যেহেতু কি করবে ব্যস্ত ভাই মানুষ। বলেন? গ্রামারে কেন সময় নষ্ট করবে? গ্রামার তো এখানে পড়তেছে, গ্রামারের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন এখন হয়েছে ভোকাব শিখা। উনি তার চেয়ে এটা বলেন, উনাকে ছোট ছোট গল্প শুনতে হবে, উনাকে ছোট ছোট ক্লিপ শুনতে হবে, যেগুলো আচ্ছা আমি তো প্লে লিস্টটা দিয়ে দিছি, আমাদের এই যে ডয়েসপেক্সিস গ্রুপে প্লে লিস্ট দিয়ে দিছি, তো এখান থেকে হরেনটা করবেন আর আমাকে নক দিবেন। আপনার সময় তো হয় না, করবো কি কালকেও করার, বলছেন আমি করবেন, এর আমি আগের দিনও উনি করবেন। যেটা যদি করতে পারে অসুবিধা নাই, করুক। কিন্তু আমি যেটা বলবো, যে আপনারা অন্য কোনো হয়ে টোরেন এখন কোনো শোনার দরকার নাই, গ্রামার দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, এই যে এতক্ষণ বক বক করলাম, এগুলা কি আসলেই বাস্তবিক কাজে প্রয়োজন হয়? হয় না। এগুলা কোথায় কাজ হয়? দেখলে যাতে আপনি বুঝতে পারেন, সেটাই আপনার কাজ, আর কিছু না। ঠিক আছে, বলো কি সমস্যা? আচ্ছা শালাপু, ক্লাস কত দূর? ক্লাস তো আরেকটু আছে, ওখানে ক্লাস শেষ। শালাপু, আপনার ক্লাস কত দূর? ক্লাস তো মোটামুটি শেষই, কিন্তু আরেকটু আছে, 10 মিনিট হ্যালো লাগবে। শালাপু। আরে কি, সরি ভাই, আমার ইয়ে চলে গেছে, আমার নেট চলে গেছিল। আসিফ ভাই, হ্যাঁ ওখানে। হ্যালো, আসিফ আচ্ছা ভাই আচ্ছা। শোনা যাচ্ছে? কি রে, কথা কি বলতেছে? আপু শোনা যাচ্ছে? আসিফ ভাই এখানে আসলো, আবার কি একটা ক্লাস, কি বললো বুঝলাম না কিছু। আচ্ছা আপু যাই হোক, আপনার নেট সমস্যা ছিল।
দেখেন তো ভিডিও আমার অফ হয়ে স্ক্রিন গেছে। চলে গেছে না? হ্যাঁ, জি, আজকে নেটে এত প্রবলেম স্ক্রিন হচ্ছে। দেখা রেকর্ড যাচ্ছে না। রেকর্ড রেকর্ডটা এখন দেখে দেখা নিন। যাচ্ছে। আচ্ছা রেকর্ড আছে, অসুবিধা নেই। দেখুন তো এখন ঠিক আছে কিনা? জি, ঠিক আছে আপু। এখনো স্ক্রিন আসে নাই, জাস্ট আমাদেরকে দেখা যাচ্ছে। আচ্ছা এবার বলেন এখানে কি হবে, প্রথম বাক্যটা বলেন তো দেখি। এটা দিয়ে খাবে তোমার আব্বু, যাও বলেন বলেন, প্রথম বাক্যটা বলেন না, কেউ বলতে পারতেছে না? মান আনভোর্টেন ফ্রাউ। এটা যেমন তো আপু দেওয়া বলছেন আছে। হ্যাঁ বলেন, তবুও বলেন, রিভাইজ হোক, তারপরটাতে যাচ্ছি দ্বিতীয়টাতে। Der Mann anbrät now. আনভোটেড, আনভোটেড কেন হয়েছে? কারণ সে হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এটাতে মান আসেন দেখি, কিন্ড হেলফেন মান, তাহলে এটা কি হবে? এগুলা কিন্তু সবগুলো একটা দেন একটা একটা অবজেক্ট, এই দেন জন্য ডিরেক্ট বসায় দেন দিবেন। দেয়ার মান হেল্প, দেন মান Oh, wir sehen nicht. দেয়ার মান হেল্পড দ্যাম কিন্ড। কি দেখা যায় না? কি বলেন, আজকে নেটে এত প্রবলেম। হ্যালো, আসতেছে এখন। আরে আজকে কেন জানি প্রবলেম করতেছে, সারাদিন ক্লাস নিলাম কোনো সমস্যা নাই, কি হইলো এখন? আচ্ছা এগুলো তো তাহলে পারবেন, তাড়াতাড়ি তাহলে শেষ করে দিই। 2 নাম্বারটা কি করতে হবে দেখেন, বুঝে নেন কিভাবে কি করতে হবে। সেম কাহিনী, সেম ক্যাটাগরি। 2 নাম্বারটা কি করতে হবে, এই যে উল্টাপাল্টা দেওয়া আছে সেগুলারে রেডি করে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের কনজুগেট করে তারপর বসাইতে হবে। ঠিক আছে? এই যে পাশ থেকে এগুলা দেখে দেখে নেবেন। ঠিক আছে? এবার আসেন 3 নাম্বারে কি দিছি। 3 নাম্বারে হচ্ছে schreiben Sie Sätze mit dem Verben antworten, gratulieren, helfen, zuhören। শুধু এই 4টা ভার্ব দিয়ে করতে বলছে, এই 4টা। ঠিক আছে? সাবজেক্ট অনুসারে বসাবেন। তারপর কি বলছে দেখেন, তারপর বলছে যে was sagen Sie, আপনি কি বলেন? ich habe einen Fehler gemacht। তাহলে এটা কি হবে? 4 নাম্বারটা কি হবে? আপনি কি বলেন, আপনি কি বলেন? ich habe einen Fehler gemacht, সে এটা অর্থ কি বলেন তো? আমি একটা কি ভুল করে ফেলেছি, মানে সে একটা ভুল করে ফেলছে, মানে আমি। তাইলে এখন এটাকে কি করতে হবে? es tut mir leid, es tut mir leid। হ্যালো, কথা কি শোনা যায় না? আসতেছে। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ এটা কিভাবে করব 4 নাম্বারটা? শুধু স্টুড মিয়ার লাইট এটা বসাইলে হবে, আর কিছু না। এখানে বলতেছে যে কোনটা কোন ভার্ব, মানে এখানে মেইন কথা হইছে আপনি কোনটা অ্যাকুজেটিভ কোনটা ডাটিভ সেটা বের করবেন। ঠিক আছে? এটা কি আইনেন ফেলার, এটা কি ভুল। হুম ভুল হইছে। তারপর মাইন জনেন হাট আইনেন ফেলার, তারপর মাইনে এলটা তারপরে গুলো আছে। হাবেন আইনেন ফেলার। আসলে এখানে কিছু করারই নাই, মানে এটা শুধু স্টুড মিয়ার লাইট দিয়ে একটা কথা বলছে, এটা না করলেও সমস্যা নেই, এটা বাদ। 5 নাম্বারে আসেন, যেটাতে সময় নষ্ট করে লাভ নেই। 5 নাম্বারটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। schmecken, wehtun, geheuren, gefallen, schlecht gehen, আচ্ছা আপু, এখানে এই যে যতগুলা মানে পারবো সেগুলো কি সব ডাটিভ? সব ডাটিভ। ইয়েস, এই অধ্যায়ে যা আছে সব ডাটিভ, এই যে এগুলো সব ডাটিভ। দেখছেন এখানে কি লিখছে? ভার্ব মিন ডাটিভ। এই যদি 11টার বাইরে কিছু পেয়ে থাকেন, একটা দুইটা হয়তো এখানে পাবেন, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে? আর গেহেন হুম গেহেন কোহেন এগুলো কি অ্যাকুজেটিভ? হ্যাঁ, এইগুলা ছাড়া যা আছে সব অ্যাকুজেটিভ। এই অধ্যায়ে যা ভার্ব আছে এগুলা বাদ দিয়া সব অ্যাকুজেটিভ। ও 4টা আছে, 4টা ভার্ব আছে নমিনেটিভ ভার্ব। মেবি এই হাইসেন, যে 21-এ যে মানে আপনার মানে সাইবেন, গেহেন, সিকেন, কাউফেন, সব শিনকেন, অ্যাকুজেটিভ, সব কাউফেন। অ্যাকুজেটিভ, সব অ্যাকুজেটিভ।
এই নিচে নিচে এপিসোডে যা পাবেন সব অ্যাকুজাটিভ ভার্ব। এই জন্য তো বলছি অ্যাকুজাটিভ ভার্ব শিখে আপনার লাভ নেই, আপনি শিখবেন কোনগুলা, ডাটিভ ভার্বগুলা। ঠিক আছে, আচ্ছা নেট যেহেতু প্রবলেম করতেছে তাইলে আর আগাইলাম না, আপনাদের কাজ হবে এগুলো সবগুলো পূরণ করা। এগুলো একদম সহজ, শুধু ভার্বের কনজুগেশন করে বসাই দিবেন। এখানে আপনার মেইন কাজ কি বলেন, এই অধ্যায়েও সেম কাহিনী, এগুলো পূরণ করা কোনো ব্যাপার না, আপনি এখানে দেওয়াই আছে, এটা বুঝবেনই যে কোনটা ডাটিভ কোনটা অ্যাকুজাটিভ। এখানে তো অ্যাকুজাটিভের কোনো কারবারই নেই, সবগুলা ডাটিভ, শুধু এটাতে আছে, এই যে এটাতে আছে নমিনেটিভ অ্যাকুজাটিভ, ওটা ডাটিভ, এই একটা শুধু আছে, মানে তিনটা মিলে বসাইছে। এটা একটু বসতে একটু সময় লাগবে, পার্সোনাল প্রোনাউন দিয়ে বসাবেন, আর বাকি সবগুলা সহজ। এই যে নমিনেটিভ অ্যাকুজাটিভ ওটা ডাটিভ, এটা শুধু আচ্ছা, বারবার মিন ডাটিভ এটা শুধু সাবজেক্ট হবে, ডাটিভে বাদ হবে, আর অবজেক্টটা ডাটিভ হবে। হ্যাঁ ইয়েস, আর কিছু না। আর বারবার মিন অ্যাকুজাটিভ এন্ড ডাটিভ এটা হইছে সাবজেক্ট, ভার্বটা যদি অ্যাকুজাটিভ হবে, সেকেন্ড অবজেক্টটা হচ্ছে আপনার ডাটিভ, আর সেকেন্ড অবজেক্টটা অ্যাকুজাটিভ। ইয়েস ইয়েস, এটাই ঠিক আর আছে। যদি অ্যাকুজাটিভ মানে ইয়াতে হয়, ভার্বটা ডাটিভ হয়, ফার্স্টে কি অ্যাকুজাটিভ পরে ডাটিভ। ইয়েস, হ্যাঁ এটা উল্টানো। এখন বেশিরভাগই আপনার যে ডাটিভ ভার্বের পরে একটা অবজেক্টিভ থাকে, কারণ হয়েছে সে কিন্তু স্থির, এই কথাটা মাথায় রাখবেন। এটা খুব কম বাক্য আছে যে ডাটিভও থাকে অ্যাকুজাটিভও থাকে, কম, খুবই কম, এত বেশি পাবেন না, হালকা পাতলা পাবেন। তবু এগুলো পড়েন, পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আসি, ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আসি দেখবো, আর আপনাদের তো ওটার পিছনেই আসেই। মোট কথা হলো আপনাদেরকে এখানে সবচেয়ে বেশি যেটা করতে হবে 55 নাম্বার পেজ, তারপরে এই যে 54 নাম্বার পেজ, তারপরে 53 নাম্বার পেজ, 52 নাম্বার পেজ, ঠিক আছে, মানে 21, আপনি বাড়ি কাজ লিখে দিবেন 21 এন্ড 22 ফুল অধ্যায়, ঠিক আছে আপু, এবং ভার্বগুলা শিখা, এটাই হচ্ছে আপনাদের আজকের পড়া।